এরকম পেতল কাঁসা জিনিস আমাদের সবার বাড়িতে থাকে। কাঁসার গ্লাস, বাটি, এগুলো ইউজ করলে, বেশি দিন ইউজ করলে কালো হয়ে যায়। এছাড়া একটু বেশি দিন যদি আমরা তুলে রাখি, দেখবেন এরকম একদম কালো হয়ে যায় আর এরকম সবুজ সবুজ দাগ হয়ে যায়। তো এগুলো আমরা তখন আর ব্যবহার করতে আমাদের ভালো লাগে না। এছাড়া আমরা এগুলোকে দোকানে পাল্টে আমরা অন্য আবার কাঁসা নিয়ে আসি। আর এগুলো নাই লেবু দিয়ে ঘষাঘষি করে এগুলো আমাদের পরিষ্কার করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো এটা আমরা ঘষাঘষি ছাড়া, লেবু ছাড়া কিভাবে এটা আমরা খুব সহজে হাত না লাগিয়ে ঘষাঘষি না করে এটা আমরা ক্লিন করি। তা সেটাই আমি আপনাদের দেখাবো। তা প্রথমে আমি আপনাদের এই কাঁসার বাটিটা পরিষ্কার করে দেখাচ্ছি, একদম নতুনের মতন ঝকঝকে তকতকে করে। তা চলুন দেখতে থাকুন, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা আমি প্যানে জল নিয়ে এসেছি, জলটা আমি গ্যাসে বসিয়ে দেব। অনেকে অনেকভাবে পরিষ্কার করে, তা আমি আপনাদের সবথেকে সহজ পদ্ধতি ঘষাঘষি না করে কীভাবে আমি ক্লিন করি সেটাই আমি আপনাদের দেখাবো। তা দেখুন, জলটা বসিয়ে দেওয়ার পরে আমার কাঁসার বাটিটা আমি এভাবে ডুবিয়ে দিয়েছি। দেওয়ার পরে কী করতে হবে, তারপরে দেখুন দেওয়ার পরে গ্যাসটা এভাবে জ্বালিয়ে আমি কাঁসার বাটিটা জলের মাঝখানে এভাবে দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। জলের মাঝখানে এভাবে দিতে হবে, দিয়ে পেয়ালায় মানে বাটিতে অল্প একটু জল রাখতে হবে, দিয়ে 1 চামচ দিয়ে দেবো বেকিং সোডা। তারপরে দিয়ে দেবো আমি হোয়াইট ভিনিগার। তো এভাবে আমাদের বাড়িতে সবার বাড়িতে এই হোয়াইট ভিনিগার আছে। তা এটা আন্দাজ করে 1 চামচ আমি দিয়ে দেবো ওই বাটির ভেতরে। তা দেখুন আমি অল্প একটু আন্দাজ করে 1 চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম। আমি জলের সঙ্গে এখন ফ্রাই করবো না, আর নিচে জলটা গরম হচ্ছে। তারপর আমি একটু দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে তারপর আমি দিয়ে দেবো আন্দাজ করে 1 চামচ সার্ফ। এভাবে 4টে উপকরণ আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি যে জলটা আমি দিয়েছি সেই জলের সঙ্গে এভাবে পানি করে দেব। দেখুন এইভাবে পানি করতে হবে, দিয়ে আপনারা 2 থেকে 5 মিনিট এভাবে গ্যাসটা জ্বালিয়ে রেখে জলটা ফুটে ওঠা পর্যন্ত এভাবে অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠলে এভাবে বাটিটা জলের ভেতরে এভাবে ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট। এভাবে 5 মিনিট ডুবিয়ে রাখলে দেখবেন আমাদের কাঁসার যে বাটিটা একদম নতুনের মতন চকচকে ঝকঝকে হয়ে যাবে। তা আমি 5 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কেমন হয়। তারপর দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি এটা নামিয়ে দেবো। নিয়ে আমি এই গরম জলে একটু আমি দিয়ে দেবো টয়লেট ক্লিনার। এবার অল্প একটু টয়লেট ক্লিনার দিয়ে একটু গরম জলে 2 মিনিট রেখে দিতে হবে। রেখে তারপর আমি দেখাচ্ছি এটা কত সুন্দর একদম নতুনের মতন পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যায় ঘষাঘষি ছাড়াই। তারপরে দেখুন জলের কালারটা দেখুন। তারপর এটা একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি এটা কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে। তারপর দেখুন জলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি বাটিটা বার করে আমি দেখাচ্ছি। দেখুন বাটিটা একদম চকচকে হয়ে গেছে। আমি এখনও ঘষাঘষি কোনো মাজিও নিয়ে কোনো ঘষাঘষিও করিনি। একদম বাটিটা দেখুন একদম না ঘষাঘষি করে একদম বাটিটা চকচকে ঝকঝকে হয়ে গেছে। আর একটু ঘষে নিলে তো বাটিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমি দেখুন গ্লাসটা এখনও পরিষ্কার করিনি, গ্লাসের অবস্থাটা দেখুন একদম কালো হয়ে আছে।
আর এই পদ্ধতিতে বাটিটা দেখুন, বাটির আর জলটা দেখুন, জলটা এখন হালকা গরম আছে। দেখুন বাটিটার অবস্থা একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি একটা তারের মাজনি নিয়ে এটা মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয়। আর একই পদ্ধতিতে আমি এই গ্লাসটাও পরিষ্কার করব। তার গ্লাসটা জলটা যেহেতু গরম আছে আমি এতে ডুবিয়ে রেখে দেবো। ডুবিয়ে রেখে আমি কিছুক্ষণ পরে এটাও আমি ক্লিন করে দেব। দেখুন গ্লাসটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে, গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর গায়ে যে ময়লা স্পটগুলো পড়ে আছে দেখুন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখুন এইভাবে আমি 5 মিনিট এই জলে ভিজিয়ে রাখবো। আর আপনারা চাইলে এভাবে করতে পারেন। তা আমি ওটা মেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা দেখাচ্ছি, এটা মেজে এটা একটুখানি মেজে নিতে হবে। তারের মাজনি হলে তো খুব ভালো। দেখুন কোনো ঘষাঘষি করতে হলো না, সামান্য একটু গ্যাসে বসিয়ে সামান্য একটু জলটা ফুটিয়ে এভাবে আপনারাও খুব সুন্দরভাবে ক্লিন করতে পারেন। আর অনেকের ঠাকুর থানেও কাঁসার জিনিসপত্র থাকে, তারাও পরিষ্কার করে অনেক কিছু দিয়ে। এইভাবে খুব সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও ক্লিন করতে পারেন। দেখুন আমার বাটিটার অবস্থা দেখুন একদম নতুনের মতন চকচক করছে, কোনো জায়গায় একটু কালো স্পট নেই। এরপরে আমি গ্লাসটা একই পদ্ধতিতে ক্লিন করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়, একদম নতুনের মতন চকচকে ঝকঝকে করে তুলি। তারপরে দেখুন আমার গ্লাসটা ক্লিন হয়ে গেছে আর গ্লাসটাও একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে। দেখুন এর গায়ে কতটা দাগ ছিল, একদম না ঘষাঘষি করে আর ফালতু টাকা না খরচ করে একদম নতুনের মতো এভাবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারাও ক্লিন করতে পারেন কাঁসার জিনিস। দেখুন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার